বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে ডেঙ্গু জ্বর সম্বন্ধে আলোচনা করতেছি। ডেঙ্গু জ্বর এর কারণ এবং ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং প্রতিকারের উপায়। আমি ডেঙ্গু জ্বরের কারণ সম্বন্ধে আলোচনা করব। ডেঙ্গু জ্বরটা কি? ডেঙ্গু জ্বর ডেঙ্গু ভাইরাস নামে এক প্রকার বীজাণু থেকে এই ডেঙ্গু জ্বরের উৎপত্তি। এই ডেঙ্গু জ্বর কোথা থেকে আসে? এটা ছড়ায় সাধারণত এডিস মশা নামে এক প্রকার মশা আছে, ওই মশা এই বীজাণু বহন করে। যদি এডিস মশায় কামড় দেয় তাইলেই যে ডেঙ্গু জ্বর হবে তা না, যদি ডেঙ্গু ভাইরাস থাকে তাহলে ওই মশা যারে কামড় দিবে তারই ডেঙ্গু রোগ আক্রান্ত হবে। সুতরাং এডিস মশা থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। এডিস মশা সাধারণত টবের ভিতরে যে পানি থাকে সেখানে তারা বংশ বিস্তার করে। এই জন্য আপনাদের এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। ফুলের টব খুব সাবধানে রাখবেন, এডিস মশা যাতে বাসা বাঁধতে না পারে এবং বংশ বিস্তার করতে না পারে। এই এডিস মশা যেখানে যাবে, যেই বাড়িতে থাকবে, সেই বাড়িতে গিয়া এই রোগ আক্রান্ত হবে। কারণ দিনের বেলায় সাধারণত এডিস মশায় কামড় দেয়। ডেঙ্গু জ্বরের লক্ষণ সাধারণত প্রথম 1 থেকে 6 দিন পর্যন্ত বীজাণুরা শরীরের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে। তখন তেমন একটা লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু শরীর আস্তে আস্তে দুর্বল এবং সামান্য একটু জ্বর আসতেও পারে, নাও আসতে পারে। 7 থেকে 10 দিনের দিন এই জ্বর প্রবল আকারে ধারণ করে। সমস্ত শরীরে ব্যথা এবং হাড়ে ব্যথা এই প্রধান লক্ষণ। তারপরে দেখা যায় 2-3 দিন জ্বর হয় এবং তারপরে আবার শরীরের সমস্ত যেখানে যেখানে গ্ল্যান্ড ফুলে যায় এবং গ্ল্যান্ডে প্রচণ্ড ব্যথা করে, কম্প দিয়া জ্বর আসা এবং শীত করা, শরীর ব্যথা, প্রচণ্ড ব্যথা। ব্যথা মানে হাড়গুলি এত ব্যথা করে, অনেকে এই জ্বরকে হাড় ভাঙ্গা জ্বর বলে। এই লক্ষণগুলি যদি থাকে তাহলে আপনার মনে করবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ডেঙ্গু জ্বর দ্বিতীয় অবস্থায় থামে যখন আবার জ্বর আসে, তখন দেখা যায় শরীরের ভিতরে এক প্রকার র্যাশ বের হয়। র্যাশগুলি সাধারণত দেখা যায় হাতে, পায়ে, মুখমণ্ডলে ইত্যাদিতে এই র্যাশ দেখা যায়। তখন দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। তার পরবর্তী অবস্থায় দেখা যায় যেখানে দেখা যায় যে ডেঙ্গু জ্বর হইলে শেষের দিকে রক্তস্রাব হয়। সেই রক্তস্রাবটা সাধারণত মলদ্বার দিয়া হইতে পারে, তাদের মাড়ি থেকে হইতে পারে, মহিলাদের জরায়ু থেকে হইতে পারে। এই রক্তস্রাব যখন দেখা যায় কারো, তখন মারাত্মক আকার ধারণ করে। সুতরাং তখন চিকিৎসা করতে হবে। হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক চিকিৎসা। আমাদের কাছে আপনাদের সমস্ত শরীরের অবস্থানটা বলেন, আমি আর চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আপনারা আমার সাথে পরামর্শ নেবেন। আপনারা সবসময়ই আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে সুস্বাস্থ্য ব্যবস্থা ইনশাল্লাহ করব। আর ওষুধের প্রয়োজন হলে ওষুধেরও ব্যবস্থা করতে পারবো। আপনারা বাড়িতে বেশি ওষুধ পেতে পারেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই দেখে উপকৃত হইতে পারে। আল্লাহ হাফেজ।